তো আজকে আবারও একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও করব। যে ফোনটা আজকেই এসেছে, তো ফোনটাকে আনবক্সিং করি প্রথমে, তারপরে তার ফার্স্ট ইমপ্রেশন এবং ফিচার্সগুলো বলবো। তো ফোনটা অর্ডার ছিল ফ্লিপকার্ট থেকে ফোনটা অর্ডার ছিল। তো এটা কি আনবক্সিং করবো এখন। সাইড করে দিই। এইটা হলো ফোন, যে ফোনটা অর্ডার করা ছিল, ওপো K30X 5G। এটা অ্যাকচুয়ালি খুব কম বাজেটের মধ্যে 5G ফোন ওপোর। যে ফোনটার মধ্যে ফিচার্সও খুব ভালো আছে, ব্যাটারিও লং ব্যাটারি আছে। তো সেই হিসেবে ফোনটা অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি বক্স প্রাইস আছে 15,999 টাকা, কিন্তু এটা অফারে পাওয়া গেছে 11,499 টাকা। একটা নর্মাল টাইম প্রাইস থাকে ওই 11,999 টাকা, 12,000 টাকার কাছাকাছি নর্মাল প্রাইস থাকে। তো এটা বিগ বিলিয়ন ডেজে অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম 22 তারিখে। প্লাস মেম্বারশিপ ছিলাম বলে 22 তারিখে অফারটা দিয়েছিল, তো 22 তারিখে অফারটা অ্যাপ্লাই করে অর্ডারটা করেছিলাম। তো এটা 11,499 টাকা পড়েছে। এবার ব্যাঙ্ক অফার্স লাগালে আরও কিছু পয়সা কম হয়, কিন্তু ব্যাংকের কার্ডও থাকা যায় সেই হিসেবে। তো এটাকে এবার ওপেন করে দেখব ঠিক ফোনটা কীরকম করেছে। এতে বুকলেট আছে, একটা কভার দিয়েছে, ব্ল্যাক কভার। এটা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছে, কেননা ওই জেলি কভারগুলো দিলে ওগুলো খুব তাড়াতাড়ি পিলা পড়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ইউজ করা যায় না লং টার্মের জন্য। এগুলো লং টার্ম ইউজের জন্য খুব ভালো কভার করেছে। আর এই যে চার্জিংয়ের জায়গা সকেটও দিয়েছে কভারে, এগুলো খুব ভালো কাজ। ছিল এখন নতুন যে সিস্টেমে কভারগুলো দিচ্ছে খুব ভালো কভার। তো এটাকে সাইড করে দিই, আর এর ভেতরে কিছু নেই। ফাইভ ওয়াটের সুপার হুক চার্জার দিয়েছে, ফাস্ট চার্জিং সুপার হুক 45 ওয়াট। এটা হচ্ছে ডেটা কেবল, টাইপ সি আছে, সিম ইজেক্টর পিন। আর এর ভেতরে সেরকম কিছু নেই, এটাকে সাইড করে দেবো। ফোনটা দেখুন কীরকম করেছে। এই হলো ফোন। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার, মানে চলতি ভাষায় ব্ল্যাক বলা হয়, কোম্পানির আলাদা নাম আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের উপর একটুখানি শাইনিং আছে কালারটায়। তো পেছনে দুটো ক্যামেরা আছে 50+2, সামনে একটা ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল। একটা 6000 mAh ব্যাটারি আছে, লং ব্যাটারি। এটা কোম্পানি ক্লেম করছে যে 5 বছর ব্যাটারি লাস্টিং দেবে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস, যে কোম্পানি কমসে কম ক্লেম করছে একটা ব্যাটারি দিয়ে যে 5 বছর ব্যাটারিটা লাস্টিং দেবে। কাস্টমারের পক্ষে খুব ভালো স্যাটিসফ্যাকশন এটা। আর 5G নর্মাল যেমন 5G সেরকমই আছে, 6.76 ইঞ্চ স্ক্রিন আছে, আর ওয়ান সাইড স্পিকার আছে। আর এতে অ্যাকচুয়ালি হেডফোন জ্যাকও দিয়েছে, যেগুলো একটুখানি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে থাকে না, মিড ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে থাকে না। তো এটা নর্মাল ফোন, তো নর্মাল বাজেটের 5G ফোন, তো সেই হিসেবে এতে হেডফোনের জ্যাকটাও দিয়েছে। তো ডিভাইসটাকে অন করি, ডিভাইসটা অন হচ্ছে। তারপরে দেখবো এর মধ্যে কী কী আছে না আছে। ক্যামেরাটাও চেক করবো কতদূর কি ভালো ক্যামেরা করেছে।
এই জন্য তো 50 মেগাপিক্সেল বলছে। তো 50 মেগাপিক্সেলের কতটা বেটার ক্যামেরা সেটা চেক না করলে বোঝা যাবে না। মেগাপিক্সেলে গিলা হবে না, অ্যাকচুয়ালি মেগাপিক্সেলে গিয়ে কোনো লাভ নেই। ক্যামেরার কোয়ালিটি কী অনুযায়ী আছে সেটাই সবথেকে বড় ডিপেন্ড করে ক্যামেরাতে। তো বাকি এলসিডি স্ক্রিন, নর্মাল এলসিডি যে স্ক্রিন হয়, নর্মাল এলসিডি স্ক্রিন নর্মালি আমি খালি চালু করবো ফোনটাকে আপাতত দেখার জন্য। সিমেতে লাগাবো না এখন আপাতত। ফোনটা অ্যাকচুয়ালি লুকিং ওয়াইজ খুবই ভালো, স্কোয়ার শেপের ফোন আছে। আর এদিকে পাওয়ার আপ পাওয়ার ডাউন বাটন, আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বাটন বা ভলিউম মানে পাওয়ার অন অফ বাটন। আর এদিকে হচ্ছে সিম কার্ডের ট্রে দিয়েছে এদিকে। এখন নর্মাল ফোনে নিচের দিকে দিচ্ছে, নাহলে ওপর দিকে দিচ্ছে, এতে এখন আপাতত সাইডেই রেখেছে। বাকি ডিভাইসটাকে অন করি, বাকি ফিচার্সগুলো তারপরে দেখাচ্ছি। কালারও এসে চলে। তো অ্যান্ড্রয়েড 15 আছে এতে এখন আপাতত, মানে নতুন জেনারেশনের যে অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েড ভার্সানই আছে। তো ডিভাইসটা চালু হয়েছে। তো ডিভাইসটা চালু হতে এতে অ্যাকচুয়ালি ব্লোটার অনেক আছে। ব্লোটার বলতে কি, মানে গেম ফেম যে আদার্স অ্যাপ্লিকেশানগুলো, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এতে প্রচুর আছে। এগুলো অ্যাকচুয়ালি কম বাজেটের ফোনে দেবেই, নাহলে কোম্পানি প্রফিট করতে পারবে না। কোম্পানি অ্যাকচুয়ালি নিজের প্রফিটের জন্য এই সব অ্যাপ্লিকেশানগুলো ইনবিল্ট দেয় কম বাজেটের ফোনগুলোতে। অ্যাকচুয়ালি ফ্ল্যাক্সি লেভেলের ফোনেতে এত থাকে না এই কোম্পানির ফোন হলেও। তো বাকি ক্যামেরাটা একবার দেখবো। ক্যামেরা মোটামুটি কোয়ালিটি খারাপ নয়, ভালোই আছে। একটা ছবি তুলেও দেখছি। মোটামুটি ভালো, খুব একটা খারাপ নয়, মোটামুটি ক্যামেরার কোয়ালিটি ভালোই আছে। মানে বাজেটের ফোন অনুযায়ী যতটুকু ক্যামেরা হওয়া দরকার ততটুকু ঠিকই আছে। সামনের ক্যামেরাটা একবার চেক করবো। ফ্রন্ট ক্যামেরা এভারেজ, খুব একটা বেটার নয়। ফ্রন্ট ক্যামেরাটা সেলফির জন্য খুব একটা কমফোর্টেবল নয়, ব্রাইটনেস বেশি আছে ক্যামেরাতে, খুব একটা বেটার নয় ফ্রন্ট ক্যামেরাটা। তো ব্যাক ক্যামেরা ঠিক আছে, ব্যাক ক্যামেরা মানে সিস্টেম ওয়াইজ ভালোই আছে। ফ্রন্ট ক্যামেরাটা অতটা বেটার আমার লাগবে না। 8 মেগাপিক্সেল হলেও ফ্রন্ট ক্যামেরাটা বেটার হয়, কিন্তু এর হোয়াইটনেস শার্পনেসটা খুব কম আছে। এটা দেখলেই বোঝা যাবে, শার্পনেসটা অনেক কম আছে ফ্রন্ট ক্যামেরাতে। তো বাকি দেখি আর কী কী দিয়েছে এতে। এটা অ্যাকচুয়ালি 4GB 128GB, 4GB র্যাম 128GB ফোন মেমোরি। এর উপরে ভেরিয়েন্টও আছে 6GB 128GB, আর একটা আছে 8GB 128GB। শুধু প্রাইস ডিফারেন্ট প্রাইস আছে। তো যেটা 6GB 128GB ওটা 1000 টাকা বেশি ছিল, মানে 12,499 টাকা দাম ছিল। তো এর সিম ট্রেটা একবার দেখবো কী সিম ট্রে দিয়েছে। ওতে খুব ভালোই করেছে অ্যাকচুয়ালি, সিম ট্রেটা ভালো দিয়েছে। দুটো সিম কার্ড লাগানো যাবে, প্লাস একটা সিম কার্ড প্লাস মেমোরি কার্ড লাগানো যাবে, যেগুলো এখন নর্মাল ফোনে দিচ্ছে না। মানে মেমোরি কার্ড লাগানো স্লট দিচ্ছে না, তো ওই বাজেটের ফোনে এখন দিয়েছে এটাতে দেখছি। তো এটাতে 2TB পর্যন্ত সাপোর্টে দেবে, 2TB পর্যন্ত মেমোরি কার্ড এতে সাপোর্টে দেবে। মানে এতে অলরেডি 128GB ফোন মেমোরি আছে, প্লাস আরও দরকার পড়লে 2TB পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে এতে। কিন্তু একটা তখন সিম কার্ড চালানো যাবে, আর যদি মেমোরি কার্ড না লাগানো হয় তাহলে ডবল সিম চালানো যাবে এতে। এটা খুব ভালো করেছে।
বাকি সিস্টেম ওয়াইজ তো ঠিকই আছে, এবং নতুন ফোন তো ভালোই চলবে, ফাস্টই চলবে, অসুবিধা কিছু নেই। 5G ফোন আছে। তো বাকি একবার সেটিংসটা একবার চেক করে দেখে নিই সব ঠিকঠাক আছে কি। ColorOS 15 রান করছে। আর এটা প্রসেসর আছে MediaTek Dimensity 6300 প্রসেসর আছে। আর 4GB র্যাম তো বলেইছিলাম। র্যাম এক্সপেন্ড করা যাবে, র্যাম এক্সপেন্ড করে এটাকে 8GB পর্যন্ত বাড়ানো যাবে। এক্সপেন্ডেবল র্যাম এখন সব ফোনেতেই দিচ্ছে। তো মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 প্রসেসর খুব একটা খারাপ নয়, মোটামুটি এভারেজ প্রসেসর। তো 4GB নর্মাল র্যাম আর 4GB ওটাকে ইনক্রিজ করা যাবে র্যামটাকে। বাকি সিস্টেম ওয়াইজ ভালোই, খারাপ কিছু নয়। আর ওপোর ফোন অ্যাকচুয়ালি অনেক পুরনো কোম্পানি ওপো, তো সেই অনুযায়ী ওপোর ফোনে অনেক কিছু ফিচার্সও আছে। ওদের ColorOS যে আপডেট আছে না, নতুন নতুন কিছু অ্যাডভান্স ফিচার্সও দেয়। ওপো, রিয়েলমি এর অ্যাকচুয়ালি নতুন নতুন অ্যাডভান্স কিছু ফিচার্স দেয়। ঠিক আছে, এটুকুই দেখানোর ছিল।